নিশামগো বাড়িতে? এই টাকা কোন জায়গায় আছে বাইর কর। টাকা? কিসের টাকা? কি এর টাকা কথা কইতেছেন বুঝলাম না। টাকা টাকা টাকা, তোর পিছনে আমি কত ছুটছি। কি হলো রে? এই কই গেলে তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে। এই কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? ডাকাত পড়লেও তো বুঝতাম টাকাগুলো কে নিয়েছে। টাকা? কিসের টাকা? কালকে বৌমা এসে আমাকে 6 লাখ টাকা দিয়েছিল ওর বাপের বাড়ি থেকে এনে, কিন্তু টাকাগুলো আমি ডয়ে রেখেছিলাম। এখন টাকাগুলো খুঁজে পাচ্ছি না। আপনি এসব কি বলছেন মা? টাকাগুলো খুঁজে পাচ্ছেন না মানে? আপনি তো জানেন এই টাকাগুলো আমার বাবা মাকে কত কষ্ট করে জমি বিক্রি করে তারপরে দিয়েছে আমার চাকরির জন্য। আর আপনি বলছেন টাকাগুলো পাচ্ছেন না। মা, আপনি কি বুঝতে পারছেন টাকাগুলো যদি আমি ঠিক টাইমে জমা দিতে না পারি তাহলে আমার চাকরিটা হবে না। আমি কি করব মা? আমি কি করব? বৌমা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি কোনো টেনশন করো না মা। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। অবশ্যই কোথাও আছে, অবশ্যই কোথাও আছে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, এই একটা উপায় হবো। এই সময় আবার কেডা ফোন দিল? হ্যালো। আরে বাবা, তুই কোনো চিন্তা করিস না। শোন, টাকা যত টাকা লাগে আমি সব পাঠাই দিতেছি। আমি টাকার ব্যবস্থা করে ফেলাইছি। এখন শুধু পাঠাইতে দেরি। আমার হাতে কিছু কাজ আছে, কাজটা শেষ করে নেই। আমি এক্ষুনি গঞ্জে যাই তোর টাকাটা পাঠাই দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, অপারেশনের জন্য কোনো ত্রুটি না হয় বুঝছস, একটু দেখে রাখিস। আর আমি কাজ বাজ শেষ করে আমি ঠিক সময় মতো বাড়ি চলে আহম। আচ্ছা 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 ঠিক আছে, রাখলাম। কি ব্যাপার, কি হয়েছে? এরকম মন খারাপ করে বসে আছো? তাহলে কি করব বলো? বাবা জমি বিক্রি করে যে টাকাগুলো দিয়েছিল সব টাকা চুরি হয়ে গেছে। টাকা চুরি হয়ে গেছে? এতগুলো টাকা চুরি হলো কিভাবে? আমিও কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। যদি বুঝতে পারতাম তাহলে তো আর এখানে এমনি বসে থাকতাম না। ঘর থেকে তো এতগুলো টাকা উধাও হওয়ার কথা না। এই ঘরে তো আমরা ছাড়া কেউ থাকে না, টাকা কে নিয়ে? তোর যত টাকা লাগে আমি সব টাকাই পাঠাইতাছি। আমি টাকার ব্যবস্থা করে ফেলাইছি, এখন শুধু পাঠাইতে দেরি। বুঝেছি টাকা কে নিছে। রতন, এই রতন এদিকে আয়। জি ভাইজান, ডাক্তার ছিলেন আমারে। ও করছে সব। এই টাকা কোন জায়গায় আছে বাইর কর। টাকা? কিসের টাকা? কি এর টাকা কথা কইতাছেন বুঝলাম না। কি এর টাকা তুই জানোস না? ঘর থেকে 6 লাখ টাকা আছে, কোন জায়গায় রাখছস বাইর কর। হায় হায় ভাইজান, কি কইতেছেন আপনি? 6 লক্ষ টাকা? আমি তো আমার এই চোখে কোনোদিন 1 লক্ষ টাকাই দেখি নাই। আর আমি 6 লক্ষ টাকা কোথা থেকে নিমু? টাকা শুরু করছস তাই না? টাকা কই রাখছস ক। আরে ঈশাদ, তুমি কি বলছো এইসব? ও টাকার কথা কি করে বলবে? আরে তুমি চুপ করো। টাকা ওই নিছে, টাকা বের কর। টাকাটা যে ও নিয়েছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। আমি ওখান দিয়ে আসার সময় নিজের কানে শুনছি যে ও কারে জানি টাকার কথা বলতেছে, ওর কাছে অনেক টাকা আছে, তারা টাকা পাঠাবে। এই জন্য আমি শিওর যে টাকাটা ওই নিছে। বিশ্বাস করেন ভাইজান, আমি কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই নাই। আরে আমি তো তখন আমার বোনের লোকে কথা কইতাছিলাম। আজকে রাইতে আমার মার অপারেশন, তার ব্যাপারে কথা কইতাছিলাম। আবার নাটক শুরু করছস, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছস। টাকা বের কর। ভাইজান ব্যাস ব্যাস ঈশাদ, অনেক হয়েছে, এবার থামো তুমি। ভাবি, বিশ্বাস করেন ভাবি, আমি এই টাকা পয়সা কোনো কিছুই নেই নাই। আমি তো আপনাকে ঘরে কখনো যাইও না, আর আপনার ঘরে তো পরিষ্কার করি না। বাইরে থেকে কাজ করি, বাইরে থেকে কাজ করে বাইরে থেকে চলে যাই। বিশ্বাস করেন আমি টাকা পয়সা নেই নাই ভাইজান, আমার শুধু শুধু মারতে আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি যাও গিয়ে তোমার কাজ করো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা এই এই তোমার কই পাঠাতেছো? এই শোনো, টাকাটা আমার গিয়েছে, তাই টাকাটা খুঁজে আমাকেই বের করতে দাও। তুমি এর ভিতরে মাথা ঘামাবে না। চলো চলো, তুমি আসো। টাকা টাকা টাকা, তোর পিছনে আমি কত ছুটছি। আজকে তুই আমার হাতে।
সবে তো শুরু, এমন একটা সময় আসবে গাছের পাতা ফুরিয়ে যাবে, আমার টাকা শেষ হবে না। বৌমা জি মা। সাবধানে যেও, আর ওইখানে পৌঁছাইয়া আমাকে একটা ফোন দিও। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি পৌঁছে আপনাকে ফোন দিয়ে দিব। আর তার থেকে বড় কথা হলো আপনি আপনার প্রতি একটু যত্ন নেবেন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করবেন, কেমন? আচ্ছা বৌমা, আর শোনো, তোমার বাবা মাকে আমার সালাম দিও। ঠিক আছে, আপনি তো জানেন আমার আসতে এবার দেরি হবে, ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন মা। আচ্ছা বৌমা। আমি তাহলে এখন আসি। আচ্ছা বৌমা। আল্লাহ তুমি আমার বৌমাকে ভালো রেখো। পুলিশ আমগো বাড়িতে? বৌমা, বৌমা তুমি পুলিশ অফিসার হইছো? হ্যাঁ মা, আমি। এই এই কই গো, দেখে যাও, আমার ছেলের বউ পুলিশ অফিসার হয়েছে। আরে, সত্যি তো? এই জন্য তুমি কোনো যোগাযোগ করনি সারপ্রাইজ দিবে বলে? সত্যি বৌমা, আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো আমার বৌমা পুলিশ অফিসার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? কতদিন পরে বৌমা আমাদের বাড়িতে আসলো, চলো ভিতরে চলো। কি ব্যাপার মা, এত চিল্লাচিল্লি? আরে তুমি তুমি পুলিশ অফিসার? যাই বলো, তোমাকে কিন্তু এই পোশাকে দারুণ মানিয়েছে। যাক, এখন থেকে আমার আর মহল্লার মধ্যে কোনো সমস্যাই থাকবে না। বুলবুল সাহেব, অ্যারেস্ট হিম। জি ম্যাডাম। আমাকে প্লিজ। ভাই এসব কি, তুমি আমাকে অ্যারেস্ট করতেছো? অবাক হচ্ছ তাই না? আমিও খুব অবাক হয়েছিলাম। আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমাকে আমার অ্যারেস্ট করা লাগবে। বৌমা এসব কি বলছো? ও তোমার স্বামী। সরি মা, আমাকে মাফ করবেন। আমি চেয়েছিলাম যেদিন জয়েন্ট লেটারটা হাতে পাবো সেদিন আপনাদের সবাইকে একদম চমকে দিব। এর জন্য আপনাদের কাউকে কিছু জানাইনি, কিন্তু আমি এক সেকেন্ডের জন্যও ভাবতে পারিনি যে আমি নিজেই এইভাবে চমকে যাব। আর স্বামীর কথা বলছেন, তার কথা আর কি বলবো? অপরাধী তো অপরাধীই হয়, সে ঘরের লোক বলুন আর বাহিরের লোক বলুন, আইনের চোখে সবাই সমান। বৌমা, আমার সন্তান কি অপরাধ করেছে যার জন্য তুমি তার হাতে হাত করা লাগিয়েছো? কি অপরাধ করেছে সহ্য করতে পারবেন তো বাবা? আপনার ছেলে কোন অপরাধটা করেনি সেটা বলুন। চুরি, ছিনতাই, ডাকাতি, কিডন্যাপিং, নারী নির্যাতন এবং নিজের ঘরেও ডাকাতি। বৌমা মুখ সামলিয়ে কথা বলো। তুমি যা ইচ্ছা বলবে আর আমরা সেটা মেনে নেব। আমি আমার সন্তানকে ওই শিক্ষা দেইনি যে তাকে চুরি চামারি করে খেতে হবে। ও আচ্ছা, তাই? ঠিক আছে। আঞ্জুমান, আঞ্জুমান, এই যে ঘর থেকে চুরি হওয়া সেই 6 লক্ষ টাকা, আর বাদ বাকি কাহিনীটা আপনি আঞ্জুমানের মুখ থেকেই শুনুন। তুমি বলো তোমার সঙ্গে কি হয়েছে? শুনতে চান আঙ্কেল? তাহলে শুনুন। থামুন 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 থামুন। চাচা, হুডি পরা ছেলেটার পিছু পিছু জানতো। টাকা দিবেন কাকা 20 লাখ। তোর মাইয়া আমার কাছে, মাইয়ারা যদি নিতে হয় 20 লাখ টাকা দিতে হইব।
বিশ্বাস না হইলে শুনেন তো, দেখেন তো এটা আপনার মাইয়া কি না, কথা কও। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। শুনছেন তো, টাকাটা যদি দিয়ে দেন মাইয়ারে সসম্মানে বাড়িতে পাঠায় দিব। আর যদি চালাকি করছেন, এত সুন্দর মাইয়া এটা হারাইবেন আমিও চাই না। ভাইয়া, ভাইয়া আমি আপনার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দেন। আমি আমি কি শত্রুতা আমি করেছি আপনার সাথে? না বোন, তুমি আমার সাথে কিচ্ছু করো নাই, তোমাকে আমি ছেড়ে দিব। সম্পর্ক তো টাকা, টাকাটা একবার পাই তোমাকে ছেড়ে দেব। ভাইয়া দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এখানে বেঁধে রেখে আপনার কি এমনটা লাভ হবে? এই, তোর কিছু করছি আমি? শুধু তোর বাবারে শব্দ শোনানোর জন্য তোর গালে হাত দিছি, তোর গায়ে আমি টাচ করছি। টাকাটা নেই, তোর আমি ছেড়ে দিব, কোনো চিল্লা চিল্লি করবি না। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এসব। আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি ছিনতাইও করেছি, কিডন্যাপও করেছি। আর আমি করবো না তো কি করবো বলো তো? কত বছর হয়ে গেছে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি, আমি তারপরে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি চাকরির জন্য। কোনো জায়গায় চাকরি দেয় না ঘুষ ছাড়া। আমি কোথায় পাবো টাকা? তুমি একজন সামান্য টিচার, তুমি একটা শিক্ষক হয়ে আমাকে কিভাবে টাকা দিবা? এতগুলো টাকা তুমি ঘুষের টাকা কিভাবে দিবা? সেজন্য আমি এই পথ বেছে নিয়েছি, আমার জন্য এটাই শ্রেয় ছিল। বাবা এই যে ওকে দেখো, ও চাকরি পেয়েছে কারণ ওর বাবার টাকা আছে, ওর বাবার জমি আছে, সেগুলো বিক্রি করে ওর বাবা ওকে চাকরি দিয়েছে। তুমি আমাকে কি দিবে বাবা? তোমার তো এই ভিটে বাড়িটা ছাড়া আর কোনো কিছু নাই। এই বেকারত্বের কথা শুনতে শুনতে বাবা আমি অতিষ্ঠ হয়ে গেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি, না আমি এটা করব, আমি কিছু একটা করব। বাবা এটার যে কত কষ্ট বাবা তুমি বুঝবে না। বাবা রাস্তাঘাটে কত শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে যারা চাকরি পাচ্ছে না, বাবা তারা কি করবে বাবা একটু বলবা আমাকে? তাই আমি আর কোনো পথ খুঁজে না পাওয়াতে এই বেকারত্বই আমাকে এই পথ খুঁজে দিয়েছে। স্টপ ইট স্কাউন্ডার! আমার আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার ছেলে। হ্যাঁ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। এই চাকরি হয়নি তো কি হয়েছে? কুলি কামারি করতিস, মাটি কাটতিস, দিন মজুরের কাজ করতিস, তাও তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি সমাজের কাছে কি মুখ দেখাবো? আমার ছেলে একজন চোর, একজন ডাকাত, একজন ছিনতাইকারী, একজন নারী নির্যাতনকারী। শুনেছ শুনেছ মমতা? এজন্য আমি আমি একজন স্কুল টিচার, সারা জীবন সৎভাবে জীবন যাপন করেছি, কোনো অন্যায় করিনি, ছেলেকেও আমি কোনোদিন অন্যায় শেখাইনি। আর সবচেয়ে কষ্ট আমি আমার সন্তানের কাছ থেকেই পেলাম। অফিসার, ওকে নিয়ে যান, ওর যেন এমন শাস্তি হয় যা দেখে সবাই যেন স্তম্ভিত হয়ে যায়। ওগো, তুমি এসব কি বলছো? আমার একটা মাত্র সন্তান, ওকে কোথায় নিয়ে যাবে? আমি ওকে কোথাও নিতে দেবো না। তুমি চুপ করো, কথা মনে রাখো, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। শুধু আফসোস এইটাই রয়ে গেল, প্রথম আসামি হিসাবে আমার স্বামীকেই আমার অ্যারেস্ট করা লাগছে। অফিসার নিয়ে চলুন ওকে। আমি যেতে দেবো না।